আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ইশরাত জাহান ইলা, ফার্টিলিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, বাজার রোড, মিরপুর 1, ঢাকা। SIS স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, আমরা এটা ব্যবহার করে থাকি টিউব টেস্টের জন্য, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব দুটো ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমরা এটি একটি নন ইনভেসিভ প্রসিডিওর। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে আমরা খুব সহজেই বুঝতে পারি যে দুটো টিউব, অন্তত একটি টিউব খোলা আছে কিনা। আসলে আমরা যদি খুব ভালো করে দেখি, যদি এটা সাবজেক্টিভ, আমরা কতটা দেখছি তার উপর নির্ভর করে, তারপরেও এটি খুবই গুরুত্ব বহন করে এবং মোটামুটি কাছাকাছি যায় আমাদের পারসেপশনটা। সেটি হলো যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আমরা টিভিএস প্রবের প্রয়োজন হয়। আমরা পেশেন্টকে ব্লাডার খালি করে আসতে বলি, অর্থাৎ প্রস্রাব করে আসে, তারপরে আমরা টিভিএস করে দেখে নেই ইউটেরাস, দুটো ওভারি কোথায় আছে এবং কেমন আছে দেখে নিয়ে তারপরে যখন আমরা সার্ভিক্সের মাধ্যমে, তার আগে আমরা একটু ব্যথানাশক কোনো সাপোজিটরি দিয়ে থাকি যাতে ও অস্বস্তি ফিল করে। আসলে ব্যথা হয় না, কিন্তু একটু অস্বস্তি হতে পারে, সেজন্য আমরা একটা সাপোজিটরি দিয়ে নেই। তারপর সেটাকে একটু সার্ভিক্সটাকে ধরে তার মধ্যে আমরা ক্যাথেটার দিয়ে, অর্থাৎ গাইডেড ক্যাথেটার দিয়ে ঢুকিয়ে সেখানে আমরা নাম্বার 8 ক্যাথেটার ঢুকানো হয় এবং সেখানে বেলুনে 1 সেন্টিমিটার আমরা স্যালাইন দিয়ে সেই বেলুনটাকে ইনফ্লেট করে দেই যাতে সেটি ক্যাথেটারটা আটকে থাকে ইউটেরাইন ক্যাভিটিতে। তারপরে আমরা স্লোলি প্রথমে 10 ml স্যালাইন নিয়ে পুশ করি ক্যাথেটারের মাধ্যমে, যাতে কিনা পানিগুলো ক্যাভিটির মধ্য দিয়ে, ইউটেরাইন ক্যাভিটির মধ্য দিয়ে দুই পাশে 2 টিউবেই যায়। এবং টিউব যদি খোলা থাকে তখন আমরা দেখতে পারি, আমরা সাধারণত একটি করে দেখি। প্রথমে যদি আমরা ডান দিকের ওভারিটা যেখানে ছিল, কারণ এর আগে আমরা টিভিএস করেছিলাম, সেইখানে ধরে রাখি, তখন দেখি যে ওখান দিয়ে ওই টিউব খোলা থাকলে কিন্তু পানি আসে। এবং আমরা যখন আমার বাম দিকে, ওটা কনফার্ম হওয়ার পর বাম দিকে দেখি, তখনও দেখি যে পানি আসছে বা আসছে না। এবং যেটি হয় যে কোনো একটি খোলা থাকলেই পাউচ অফ ডগলাস, অর্থাৎ ইউটেরাসের পিছনে কিন্তু কিছুটা পানি জমা হয়, সেটাও আমরা বুঝতে পারি। আরেকটি বোঝার উপায় হলো যে যদি টিউব দুটো খোলা থাকে তাহলে খুব সুন্দরভাবে পানিটা যায়, যে পানি পুশ করেন উনি বুঝতে পারেন যে খুব ইজিলি পাস করতেছে। আর যদি দেখি যে না, খুব একটু শক্ত হচ্ছে বা ফিল্মজি অ্যাডহেশন আছে, হঠাৎ করে দেখি যে আবার একটা খুলে গেছে, এরকমও হয়। তো সুতরাং স্যালাইন সোনোগ্রাফি খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। আমরা প্রথমে যদি যার 4 বছর বা 5 বছর ইনফার্টিলিটির হিস্ট্রি রয়েছে তার টিউবটা দেখা জরুরি।